মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে যেমন সুবিধা হয়, ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আজকে যখন আমি ট্রেনে আসছিলাম, আমি একটা মালগাড়ির আমি জাস্ট ক্রস করছিলাম, আস্তে আস্তে যাচ্ছিল, মানে প্রচুর পরিমাণে পেঁয়াজ বলুন, আলু বলুন, বিভিন্ন এখন মানে আরামসে ত্রিপুরাতে প্রবেশ করছে। এবং ত্রিপুরার থেকেও এবারও আমি মাননীয় রেলওয়ে মিনিস্টারের সাথে আমি কথা বলেছি যে আপনাদের এখানে কৈলাস শহরে যে একটা আমরা ট্রেন বলছিলাম ধর্মনগর থেকে এদিক দিয়ে যাবে, তো উনি শেষ পর্যন্ত বললেন যে আমি আস্তে আস্তে করব, কিন্তু আমরা প্রথমে যেটা করব সেটা ধর্মনগর থেকে কৈলাস শহরের রেল লাইন আমি করে দেবো, সেই কথাটা উনি আশ্বস্ত করেছেন। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের অনেক সুবিধে। আগে আমরা দেখতাম সমস্ত জায়গার মধ্যে একটা মানে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো হয়েছে একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তাভাবনায় আমরা চলাফেরা করি, চিন্তাভাবনায় আমরা চলি, সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্নে আমরা যেভাবে চলাফেরা করি, সেই কারণে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো হয়েছে। আগে কলেজে যাওয়া, স্কুলে যাওয়া একটা অশান্তির বাতাবরণ আমরা দেখতাম, এখন সেই রাজনীতি আর এখন নেই। মানুষ আমাদের উপর বিশ্বাস করছে। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে আবার নিয়ে এসছে 2023-এ। আগামী 8 তারিখ 8ই মার্চ আমরা সেটা পালন করতে যাচ্ছি, মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয়বারের আমরা পালন করতে যাচ্ছি। তো সব দিকে মিলিয়ে আজকে এমন এক ত্রিপুরাতে এমন এক অবস্থা এসছে, মানুষ আমাদের উপর বিশ্বাস এসছে। বন্ধুগণ, এখানে 162 কোটি টাকার বিভিন্ন প্রকল্প ভিত্তিপ্রস্তর আজকে আমরা স্থাপন করলাম ঠিকই, এবং আমি যখন এলাম এখানে বিরোধী দলের এক বিশেষ শ্রেণীর এক নেতা, একদম পুরো এখানে সবাই জানেন, উনি এসেছিলেন, আমাকে ধন্যবাদ দিয়ে গেছেন আমাদের সরকারকে যে আপনি যেভাবে উন্নয়ন করছেন, বিশেষ করে 15 কোটিতে আগে এইভাবে কেউ দেখেনি। আগে রাজনীতির নামে রাজনীতি হয়েছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর টিঙ্কুরাই বলছিলেন যে আরও অনেক কিছু হবে, ভুলবশত ঘোষক এখানে 600 বলেছেন, তো অলরেডি 600 হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি আশা করি মানে আমাদের ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে, এবং আমরা চাই যে সর্বস্তরে, সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, সেটা রাস্তাঘাটেরই হোক, সেটা খেলাধুলার বিষয়ে হোক, ট্যুরিজমের বিষয়ে হোক, সব দিকে, এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই। সব সেক্টরে আমরা যেন